Hey everyone, welcome to my channel The Civil Engineer Crowd. ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি দেখাতে যাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার 95% সময় বাঁচাই দিবে। সো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাচ প্লট। আমরা ব্যাচ প্লট করার জন্য বা অনেকগুলো ড্রয়িংকে একসাথে পিডিএফ করার জন্য বা পিকচারে রূপান্তর করার জন্য যে সময়টা আমাদের নষ্ট হয়, বিভিন্ন ওয়ে আছে যে ওয়েগুলোতে আসলে অনেক সময় লাগে এখন পর্যন্ত, অথবা এখানে আমাদেরকে লেআউট ক্রিয়েট করে করতে হয়, সেই ক্ষেত্রে সময়টা একটু বাঁচে। বাট যতক্ষণে আপনি লেআউট করবেন এর থেকে 10 গুণ কম সময় আপনার ফাইলগুলো পিডিএফ হয়ে যাবে। সো এটার জন্য ফার্স্টে আপনার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে টিপিএল ডিএনএম, একটা প্লাগিং বলতে পারেন অটোক্যাডের। এটা জাস্ট 22 বা 23 কেবি, খুবই ছোট, এবং এই পিডিএফ ফ্যাক্টরি সফটওয়্যারটা লাগবে। এটাও খুবই ছোট সাইজের একটা সফটওয়্যার। এটা দুইটারই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং এটার সাথে এটার সিরিয়াল কেও দেওয়া আছে। খুবই নর্মাল ওয়ে ইনস্টলেশনের জন্য, জাস্ট নেক্সট দিবেন, হয়ে যাবে, শেষ। এটা আমি দিয়ে দিব, এটা আর আমি দেখাচ্ছি না। সো চলুন মূল বিষয়ে যাই। যেমন এখানে আমার অনেকগুলো পেজ আছে, আমি এগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি। সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে প্লাগিংটা আমি দেখালাম টিপিএল, ওটাকে আমার হচ্ছে অটোক্যাডে লোড দিতে হবে। এবং এটা একটা জিনিস মনে রাখবেন যে যখনই আপনি প্রত্যেকবার একটা নতুন শিট এখান থেকে ওপেন করবেন বা ড্রয়িংয়ের পেজ বলেন, যাই বলেন, ততবারই এটাকে একটু লোড দিয়ে নিতে হবে। এটা খুবই সিম্পল ওয়ে। আর আরেকটা জিনিস, এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনার আশেপাশের বন্ধুরা সবার এই জিনিসটা প্রয়োজন, দয়া করে এটা একটু শেয়ার করে দিবেন সবার সাথে। সো প্লাগইনটা হচ্ছে লোড করার জন্য আমরা কিবোর্ড থেকে এপি জাস্ট লিখলেই চলে আসবে, আপলোড। এখান থেকে আমি এটাকে হলো ডেস্কটপে রাখছি, জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে লোডে ক্লিক করবেন। আমার আগে থেকে লোড করা ছিল, এই জন্য এখানে দেখাচ্ছে সাকসেসফুলি লোডেড। সো আর কিছু করতে হবে না, ক্লোজ। এবার আমরা কিবোর্ড থেকে টাইপ করব টিপিএল। দেখেন যেটা আমাদের প্লাগিং, সেটার হচ্ছে ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসছে। এখানে পিডিএফ ফ্যাক্টরিটা ইনস্টল করার কারণ হচ্ছে, আমি যদি এই টিপিএল দিয়েও এটাকে পিডিএফে কনভার্ট করি, এটা হচ্ছে একটা একটা করে সেপারেট পেজ গিয়ে একসাথে একটা ফোল্ডারে সেভ হবে, যেখানে আমি দেখাই দিব। সো ওই একটা একটা পেজকে আবার আপনার কম্পাইল করতে হবে। সেক্ষেত্রে পিডিএফ ফ্যাক্টরিটা ইউজ করলে একবারে আপনার এখান থেকে এটা পিডিএফে কনভার্ট হয়ে সবগুলা ফাইল সিরিয়ালি কম্পাইল হবে, যেটা আরও সুবিধা আমাদের জন্য। সো এখান থেকে আমরা প্রিন্টার হিসাবে পিডিএফ ফ্যাক্টরি চুজ করব, দেন এখান থেকে A3 পেজ সাইজটা চুজ করব, দেন এখান থেকে আমি মনোক্রোম দিলাম অথবা অটোক্যাড এসি দিলাম। দেন এখান থেকে দুইটা অপশন আছে, ব্লক অথবা রেক্ট্যাঙ্গেল। ব্লকের কাজ হচ্ছে আপনি যেই বাউন্ডারিটা, এখান থেকে যেই বাউন্ডারির ভিতরের অংশটা একটা পেজে প্রিন্ট দিতে চাচ্ছেন, সেই বাউন্ডারিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমার এখানে প্রত্যেকটা লেআউট করা আছে ব্লকের মাধ্যমে, যার কারণে আমি জাস্ট বাউন্ডারিটা টিক সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে, ও নিয়ে নিছে। আর আপনার যদি এভাবে লেআউট করা না থাকে, নর্মালি আপনি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছি। সো রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন একটা আলাদা লেয়ার দিয়ে, যেটা হচ্ছে এখানে দেখেন আপনার লেয়ার, যতগুলো লেয়ার এখানে করা আছে সবগুলোর নাম এখানে চলে আসবে। সো আমি একটা লেয়ার ক্রিয়েট করে রাখছি যেটা ব্যাচ প্লট দিয়ে। সো এখান থেকে জাস্ট পিক, ওই রেক্ট্যাঙ্গেলটাকে আপনার পিক করে দিতে হবে, আর কিছু না। এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে যে অংশটা থাকবে সেটাই একটা পেজে এখানে প্রিন্ট হবে। সো আমি ব্লকটা সিলেক্ট করলাম ফার্স্টে, দেন এখান থেকে একটা করেই কপি হবে, একটা ফিট টু পেপার। দেন কোন লোকেশনে সেভ করতে যাচ্ছেন, এটা যেহেতু আমরা পিডিএফ ফ্যাক্টরি দিছি, এটা আমাদের দরকার হবে না, কারণ এটা ডিরেক্টলি পিডিএফ ফ্যাক্টরিতে চলে যাবে। দেন হচ্ছে নর্মাল মোড আছে, আর হচ্ছে লেফট টু রাইট, টপ টু বটম। মেইনলি হচ্ছে আপনি ডান দিক থেকে বাম দিকে সিরিয়ালি, ও হলো যখন আপনি লেফট টু রাইট সিলেক্ট করবেন, ও পিডিএফ করতে করতে যাবে সিরিয়ালি। আর টপ টু বটম হলে উপর থেকে নিচের দিকে এটাকে পিডিএফ করতে করতে যাবে। আর এটাকে আমরা সেন্টার সিলেক্ট করবো। সো এখান থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করব, দেন আমি কোন পেজগুলোকে প্রিন্ট দিতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে দেবো। যেমন আমি এই সবগুলো একসাথে পিডিএফ করতে চাচ্ছি, সিলেক্ট করে এন্টার প্রেস করবো, আপনার কাজ শেষ। দেখেন এখানে একটা একটা করে পেজ কিন্তু এই জায়গাটায় এসে জমা হচ্ছে, এবং আপনি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এখানে একটা পেজই বারবার দেখাচ্ছে, বাট এটা প্রথম পেজটা দেখাচ্ছে। শেষ হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এই সবগুলা পেজ অলরেডি এখানে পিডিএফ হয়ে গেছে, যেটা 16টা পেজ। কয় সেকেন্ড লাগছে আপনারা কাউন্ট করলেই বুঝতে পারবেন। দেখেন এখানে প্রত্যেকটা পেজ পিডিএফ হয়ে গেছে।
সো আপনি চাইলে এটাকে ডিরেক্টলি এখান থেকে সেভ করতে পারবেন পিডিএফ আকারে, অথবা ডিরেক্টলি অ্যাডোবি অ্যাক্রোব্যাটে নিয়ে যেতে পারবেন প্রিন্ট দেওয়ার জন্য। দেখেন এখানে সবগুলো পেজ চলে আসছে, যেটা আমাদের প্রায় 15-20 মিনিটের মতো বা 10 মিনিট অ্যাটলিস্ট সময় লাগতো এই কাজটা করার জন্য, একটা একটা করে পেজ যদি করতাম। আরেকটা বিষয় আছে, যেমন আমি এক পেজে এই জিনিসগুলো সিলেক্ট করছি, এইগুলো এখনো বাকি আছে। সো যেহেতু এটা লেফট থেকে রাইটে যায়, আবার টপ থেকে বটমে যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে যেটা করতে পারেন, আবার টিপিএল দিয়ে এখানে আগের সেটিংগুলাই থেকে যাবে, দেন আবার সিলেক্ট করে দিতে পারেন, তাহলে এই জিনিসটা হয়ে যাবে। বাট আপনি যদি একসাথে পুরোটা সিলেক্ট করেন টপ টু বটম দেন, তখন এই সিরিয়ালটা আর মেনটেন হবে না। শুধু কষ্ট করে এখান থেকে এটাকে মুভ করে এই জায়গাটায় বসাই দিলেও আপনার কাজ হয়ে যাবে। সো দেখেন আমার এলিভেশনগুলো এখানে, এলিভেশনগুলো এখানে সব চলে আসছে। সো এটা খুবই ইজি। আর রেক্ট্যাঙ্গেলের যেটা, সেটা হচ্ছে সেম টিপিএল দিয়ে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে দিবেন, পিক করে দিবেন যে লেয়ারটা আপনি ক্রিয়েট করছেন। সো জাস্ট এখান থেকে প্রিন্টে ক্লিক করে সিলেক্ট করে দিবেন, এন্টার। আপনার এই যে বাকি প্ল্যানগুলো এখানে চলে আসছে। সো এটা খুবই সিম্পল ওয়ে, এবং এটা খুবই মানে টাইম সেভিং একটা জিনিস, খুবই ছোট বাট খুবই কাজের। আমি নিজেও লাস্ট 5 ইয়ার্স ধরে এইভাবেই কাজ চালায় যাচ্ছি পিডিএফ ফ্যাক্টরির মাধ্যমে। পিডিএফ ফ্যাক্টরিটা মেনলি অন্যভাবে কাজ করে, আমি একটু দেখাই। পিডিএফ ফ্যাক্টরিটা জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিবেন, দেন এখান থেকে প্রিন্টার হিসেবে পিডিএফ ফ্যাক্টরি সিলেক্ট করবেন। এখানে প্রপার্টিজে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন কি সাইজের পেজ চাচ্ছেন। সো আমি এখান থেকে পেপার সাইজ দিলাম, উইন্ডোতে ক্লিক করে একটা একটা করে এইভাবে হচ্ছে আপনাকে দিতে হবে। দেন একটা করে পেজ এখানে এসে জমা হবে, দেন আবার কন্ট্রোল পি, উইন্ডো, আবার এইভাবে সিলেক্ট করতে হবে। সো এটাও অনেক সময় লাগে, কারণ একটা একটা করে পেজ এখানে গিয়ে জমা হবে, দেন আপনি এখান থেকে পিডিএফ করবেন, অনেক ট্রিকি। আমি যেটা আপনাদেরকে দেখালাম টিপিএল বা ব্যাচ প্লট করার যে অপশনটা, এটা চাইনিজদের কাছে দেখছি ফার্স্টে। তো ওদের থেকে আমি এটা নিছিলাম, ওদের যে অ্যাপসটা, ওদের বিভিন্ন রকম অ্যাপস আছে যেগুলো আমাদের এখানে সাপোর্ট করে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাচ প্লটের আমার আরেকটা প্লাগইন লোড করা আছে, দেখেন এটাতে যে ল্যাঙ্গুয়েজটা, ওদের মেইনলি অপারেটিং সিস্টেমে চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে, ওদের সব জিনিস সফটওয়্যারগুলো চাইনিজ। তো ওই ল্যাঙ্গুয়েজটা এখানে আসলে ফন্টগুলো চেঞ্জ হয়ে অন্যটা হয়ে গেছে, যেটা আসলে কনভার্টও হয় না। তো যার কারণে এটা আর আমি ইউজ করতে পারিনি। অল্টারনেটিভ খুঁজতে খুঁজতে ইন্টারনেটে তখন টিপিএলটা খুঁজে পাই। সো আপনারা কাইন্ডলি এটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, খুবই ইউজফুল একটা টুলস। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।